তারা আমার প্রতি আস্থা রেখে তারা দুইজন এটা উইথড্র করছে। এখন পলাশের সাথে আর কোনো ক্যান্ডিডেট নাই। সিদ্ধান্ত মেনে নিলাম। বুঝছেন তো? যান, আপনারা যান। এখন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পলাশ অলরেডি সাধারণ সম্পাদক নির্বাচিত, নাকি আমাদের সদস্য সচিব স্যার? এটা তালি হবে। বসেন। আমি আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করি, আপনি আমার কথা মানেন। ঘোষণা দেন। আমাদের নেতারা যা সিদ্ধান্ত নেয় আমরা সিদ্ধান্ত মেনে নেব আলহামদুলিল্লাহ। এবং আপনার বক্তব্যটা একটু বলবেন প্লিজ, কিন্তু আন্তরিকভাবে বলবেন। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 2 সপ্তাহ ধরে প্রার্থীদের নিয়ে অনেক কথা বলছি। প্রায় 3 বার আমরা জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা সম্পূর্ণ আস্থা রেখে ওনারা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমি আমার প্রার্থীটা এখানে ধন্যবাদ। এই নেতা এদিকে ছোট ভাই এদিকে আসো। আর তুই আয়, আর তোর উল্টা বুঝি না, তুই আয়। তুই একটা সুন্দর মতো একটা কথা বলছি, তুই কতটা ভালোবাসিস আমি তোর দেখতে। আসসালামু আলাইকুম। বাক্সিবল ইউনিয়নের কোন লোক আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। তারা আমাদের সবাই মিলে বলছে আপনি যদি ভোট চান তাহলে সভাপতি প্রার্থী হন। আমি তাদের কথা কিভাবে ফেলবো? আমার সামনে 560 জন, পিছনে আছে আমার নেতৃবৃন্দ। আমি 560 জনের ছেড়ে দিয়ে বাক্সিবল ছেড়ে চলে যেতে পারবো না, তাই আমি ভোট চাই। আচ্ছা, তুমি ভোট চাও? ওকে। আমি জেলার নেতৃবৃন্দের সিদ্ধান্ত মানি এবং থানার নেতৃবৃন্দের সিদ্ধান্ত মানি। আমরা জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ আমাদেরকে বেশ কয়েকবারে ডাকেছে। আমি বলেছি আপনারা যে সিদ্ধান্ত দেন আমি এই সিদ্ধান্তে একমত। আমরা বেশ কয়েকবার আমরা এই একমতে দিয়েছি। আমি এখানে প্রার্থী হয়েছি সুষ্ঠু এবং সুন্দর এবং উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ যেই সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তে আমি একমত। সবাই মানছিনি আমরা রে, তো তুই এত সুন্দর বক্তব্য দিচ্ছিস, আবার শুনুস না। আসসালামু আলাইকুম। সবাই নেতৃবৃন্দের উপর আস্থা রেখেছে, আমি আপনাদের উপর আস্থা রেখেছিলাম। আস্থার চাপ হারাইতে হারাইতে আমি এখন দিশে আনা। তো সবাই যখন নেতৃবৃন্দের উপর আস্থা রেখেছে আমার তার উপায় নেই। প্রথম থেকেই সবাই নেতৃবৃন্দের উপর আস্থা রেখে আসছে। তারা নেতৃত্ব ভিক্ষা চায়। আমি চেয়েছিলাম আমার ওয়ার্ডের নেতাগুলো আমাকে ভোট দিয়ে করবে, কিন্তু আমার সাথে যারা আছে আমি তাদেরকে পুলিশ হিসেবে আটকা দিয়ে আমার নেতৃত্ব আমি আমার পার্টিটাকে উদ্যোগ করলাম। না না, তুমি কিন্তু কথাটা বুঝো না। আমি তো ভোট দিতে, তোমরা 3 জন মিলে না মানাইতে পারলে ভোট কিন্তু হবে। আমি তুমি উল্টো করতেছো কেন? আমি কি বলছি? আমাদের প্রতি আস্থা, আমরা 3 জনের নেওয়ার চেষ্টা করবো, ওইটা বলছি আমি। আছে বাহ বাহ আছে। আরে গণতান্ত্রিক রাইটস আছে, যার যার কথা যেতে বলতে পারে। রাখো যেতে উদ্যোগ করছে। দাদারা বস্তা এই সর্বোচ্চ রেসপেক্ট করছো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আমরা কেন বুঝতে না, সব বুঝতে হইব। বাইরে আমরা একটু শেষ করেন। এখন আর অন্ধ এত আমাদের উপরে ছাড়ছে, 3 জনে ছাড়ছে। অন আছে বাবুল সারান জসিম, কেউ ঠিক না। এখন একটা সুন্দর সিদ্ধান্ত দিয়ে দেবো। তারা তো আজকে যতগুলো প্রার্থী তারা তো আমাদের কাছে সর্বোচ্চ ভোট চাইছে, কষ্ট করছে, তারপরে তারা আমাদেরকে আসলে আস্থা বিশ্বাস করে। আমি তো তাদের কাছে ঋণী। তাদের আমাদের চামড়া দিয়ে তাদের জুতা বানিয়ে দিল, ঋণ শোধ করা যাবে না। এই আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করছে তারা। আজকের এই রাতকালে সর্বোচ্চ কাউন্সিলর এখানে উপস্থিত।
কিন্তু তারপরে দেখি আমরা এটা, তারপরে আমরা একটু সুযোগ, একটু 5 মিনিট সময় দেন, আমরা একটু রাখেন, আমরা একটু চেষ্টা করি, আর যদি চেষ্টায় ফেলিউর হই তাহলে আমরা ভোট দিয়ে দেবো, ঠিক আছে? আমরা যদি উই আর ফেলিউর ভিতরে স্লোগান হবে না, স্লোগান হবে না। বসেন, এই এই চেয়ারের উপর থেকে নিচে নামো। এই বসো বসো, যারা চেয়ারের উপর দাঁড়া আছেন তারা নিচে বসেন, নিচে বসেন, চেয়ারের উপর থেকে নিচে নামেন। Thank you.